হ্যালো লার্নার, আমি মনীষা। লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 26শে জানুয়ারি, সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। আজকে আমি সাইকোলজি পার্ট লার্নিং অর্থাৎ শিখন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথম প্রশ্নটি হলো, শিখনের স্তর বা পর্যায়গুলি কি কি? শিখনের স্তর বা পর্যায়গুলি আমরা মোটামুটি তিনটে দেখতে পাই। সেগুলো কি কি? একটা হচ্ছে অভিজ্ঞতা, আর একটা হচ্ছে কি সংরক্ষণ, আর একটা হচ্ছে কি পুনরুত্থাপন। পুনরুত্থাপনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। দেখো এখানে কি লেখা রয়েছে, পুনরুদ্রেক আর একটা হচ্ছে কি প্রত্যাভিজ্ঞা। পুনরুদ্রেক মানে হচ্ছে কি মনে করা, আর প্রত্যাভিজ্ঞা মানে হচ্ছে চিনে নেওয়া। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পুনরুদ্রেক প্রক্রিয়াটির সঙ্গে কোন তিনটি বিষয় বিশেষভাবে যুক্ত? কি লেখা রয়েছে দেখো এখানে, সান্নিধ্যের সূত্র, সাদৃশ্য সূত্র, আর একটা হচ্ছে কি বৈসাদৃশ্যের সূত্র। শিখনের অভিক্ষাভিত্তিক শিখন তত্ত্বের প্রবক্তা কে? কি লেখা রয়েছে, উত্তর কি দেওয়া রয়েছে এখানে, কার্ল রজার্স। ঠিক আছে। তারপরের প্রশ্নটা রয়েছে, পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্ব এবং সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের প্রবক্তা কে? তাহলে পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্ব হচ্ছে যে কি অ্যালবার্ট বান্দুরা, এবং নির্মিতিবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কি ভাইগটস্কি। 5 নম্বর প্রশ্নটা কি, সার্ভে Q3R কি? তো এখানে এই যে সার্ভে Q3R রয়েছে, এটা কে করেছেন? ফ্রান্সিস রবিনসন। ঠিক আছে। যে আমরা যখন কোনো কিছু বিষয়বস্তুকে মুখস্থ করছি, সেটাকে কিভাবে আমি স্মরণ করে রাখবো বা কিভাবে ধরে রাখবো, সেটার জন্য হচ্ছে কি রবিনসন কি করেছিলেন, একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন বা উদ্ভাবন করেছিলেন। সেটার নাম হচ্ছে কি সার্ভে Q3R। এটার মানে হচ্ছে কি, কিউব মানে হচ্ছে কি কোয়েশ্চেন, 3R এর মিনস হচ্ছে আর ফর রিড, রিড মানে পঠন পাঠন, আর ফর রিসাইট, রিসাইট মানে হচ্ছে কি আবৃত্তি করা, এবং আর ফর রিভিউ, রিভিউ মানে কি পর্যালোচনা করা। ঠিক আছে। আগের প্রশ্নটা কি ছিল, সার্ভে Q3R কি, কিন্তু এখানে প্রশ্নটা রয়েছে কি সার্ভে Q4R কি। ঠিক আছে। এই যে সার্ভে আগেরটা সার্ভে Q3R, ওটা আবিষ্কার করেছিলেন রবিনসন, আর সার্ভে Q4R এটা আবিষ্কার করেছেন কে, মনোবিদ রিচার্ড অ্যামেটো এবং স্নো। ঠিক আছে। শিক্ষার্থীদের পড়ার কৌশলকে বর্ণনা করতে গিয়ে এই মডেলে তিনি উদ্ভাবন করেছিলেন, মানে এরা দুজনে মিলে উদ্ভাবন করেছিলেন। ঠিক আছে। এইবার দেখো এখানে এস মানে হচ্ছে কি সার্ভে, যেটা হচ্ছে কি নিরীক্ষণ করা, অর্থাৎ পঠনের পূর্বে অধ্যয়নকে ভালোভাবে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করাকেই বলছে কি সার্ভে। আর প্রশ্ন কোয়েশ্চেন, কোয়েশ্চেন মিন্স হচ্ছে কি প্রশ্ন, যেটা হচ্ছে কি প্রত্যেকটি মূল বিষয়ের জন্য উদ্দেশ্য অনুযায়ী প্রশ্ন ঠিক করা। আচ্ছা। আর আর ফর রিড, রিড মানে হচ্ছে কি পাঠ বা অনুশীলন, একেবারে একটি অনুচ্ছেদ পড়ে ফেলা। ঠিক আছে। আর ফর রিসাইট, রিসাইট মিন্স হচ্ছে কি আবৃত্তি করা, যে বিষয়গুলি অনুশীলন করা হলো সেগুলোকে চর্চা করা। ঠিক আছে। আবৃত্তির মতো করে চর্চা করা হয়ে গেল। আর 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 ফর হচ্ছে কি রিভিউ, রিভিউ মিন্স হচ্ছে পর্যালোচনা করা, অর্থাৎ কার্যকরী শিখনের ক্ষেত্রে কি পুনরায় অনুশীলন করা। আর একটা আর ফর কি বলেছে যে রিফ্লেক্ট, রিফ্লেক্ট মানে প্রতিফলন, অর্থাৎ শিখনের মাধ্যমে অধ্যায়ের তথ্যগুলি প্রতিফলিত করা। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, প্রেষণা চক্র বলতে কি বোঝায়? তো প্রেষণা চক্রটা জানার আগে আমরা জানবো কি প্রেষণা কি। তো প্রেষণা হলো, প্রথমে বলে নিই প্রেষণা শব্দটি কোথা থেকে এসেছে। প্রেষণা শব্দটির প্রতিশব্দ হচ্ছে কি মোটিভেশন, এবং এটি এসেছে ল্যাটিন শব্দ মুভার থেকে, যার অর্থ মুভ বা চলা। অর্থাৎ প্রেষণা হলো ব্যক্তির এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ ও আচরণ সম্পন্ন করার জন্য ব্যক্তিকে উদ্বুদ্ধ করে। এবার জানবো যে প্রেষণা চক্রটা কি। প্রেষণাকে বিশ্লেষণ করলে 4টি পর্যায়ের সন্ধান পাওয়া যায়। এই 4টি স্তর পর্যায়ক্রমে চক্রাকার পথে আবর্তন করতে থাকে, একেই বলা হয় প্রেষণা চক্র। তো এই প্রেষণা চক্র এর মধ্যে কি কি থাকছে, চাহিদা, তাড়না, উদ্দেশ্যমুখী আচরণ, আর উদ্দেশ্য পূরণ। তাহলে চাহিদা, ফার্স্টে কি চাহিদা, চাহিদাটা কি? চাহিদা হচ্ছে যখন কোনো বস্তুর অভাব বা চাহিদাকে কেন্দ্র করে ব্যক্তির মধ্যে কি প্রেষণা জাগ্রত হয়, যেমন হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, এগুলো। আর তাড়না কি, তাড়না হলো এমন একটা বিষয়, কোনো বস্তুর অভাব থেকে ব্যক্তি বা প্রাণীর মধ্যে এক ধরনের অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি হয়, এটাকেই বলছে কি তাড়না।
আর উদ্দেশ্যমুখী আচরণ কি বলছে, যখন চাহিদাকে কেন্দ্র করে ব্যক্তি বা প্রাণীর মধ্যে যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হচ্ছে সেটা কি হচ্ছে, সেটাকে নিবারণ করার জন্য কি বিভিন্ন ধরনের আচরণ, উদ্দেশ্যমুখী আচরণ করছে। এইবার লাস্ট যে পর্যায়টা আসছে সেটা হচ্ছে কি উদ্দেশ্য পূরণ। প্রেষণা চক্রের সর্বশেষ স্তরে এই যে উদ্দেশ্য পূরণ স্তরটা আসছে, সেখানে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে ব্যক্তির এই অস্বস্তিকর অনুভূতি দূরীভূত হয় এবং সে পরিতৃপ্তি লাভ করে। বোঝা গেল? ৮ নম্বর প্রশ্নটা হচ্ছে, মনোযোগের বিস্তার মাপক যন্ত্রটির নাম কি? মনোযোগের বিস্তার মাপক যন্ত্রটির নাম হচ্ছে কি ট্যাচিস্টোস্কোপ। ঠিক আছে, মাথায় রাখবে, ট্যাচিস্টোস্কোপ হচ্ছে মনোযোগের বিস্তার মাপক যন্ত্র। আর ৯ নম্বর প্রশ্নটা বলছে যে কোন যন্ত্রের সাহায্যে শ্রবণগত মনোযোগের বিস্তার মাপা হয়? মেট্রোনম যন্ত্রের সাহায্যে কি শ্রবণগত মনোযোগের বিস্তার পরিমাপ করা হয়। ঠিক আছে। আচ্ছা, ১০ নম্বর প্রশ্নটা কি বলেছে, মনোযোগের বিচলন ও মনোযোগের সঞ্চারণশীলতা বা বিদোলন বলতে কি বোঝো? আচ্ছা, এই দুটো বিষয় খুবই গোলায়, যেমন বিচলন কি আর বিদোলন কি। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে যে যখন কোনো একটি বিষয়ের উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও সেই বিষয় থেকে বারবার মনোযোগ অন্য বিষয়ের দিকে চলে যাচ্ছে, আবার সেটা ফিরে আসছে, তখন মনোযোগের এই অবস্থাকে মনোযোগের বিচলন বলা হয়। আবার অন্যদিকে যখন দুটি বিষয় বা ঘটনার মধ্যে মনোযোগ ঘোরাফেরা করে, তখন তাকে মনোযোগের বিদোলন বলা হয়। আচ্ছা, ১১ নম্বর প্রশ্নটা কি বলেছে, ইলেকট্রিক থিওরির প্রবক্তা কে? ইলেকট্রিক থিওরির প্রবক্তা হলেন মনোবিদ স্পিয়ারম্যান। ঠিক আছে। আর ১২ নম্বর প্রশ্নটা কি বলেছে যে স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি কী নামে পরিচিত এবং এটি কোন প্রবন্ধ আকারে প্রকাশ পায়? তো স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটিকে দ্বি-উপাদান তত্ত্ব বলা হয় এবং এটি জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড নামক প্রবন্ধে প্রকাশ পায়। আচ্ছা, ১৩ নম্বর প্রশ্নটা কি বলেছে যে রাস্তার সিগন্যালে লাল আলো দেখলে শিশু দাঁড়িয়ে যায়, এটি কী ধরনের শিখন? এটি হচ্ছে কি সংকেতমূলক শিখন। ১৪ নম্বর প্রশ্নটা হচ্ছে, মনোযোগের বিচলন পরিমাপের যন্ত্রের নাম কি? মনোযোগের বিচলন পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে কি ম্যাসন ডিস্ক। আর এই বিচলন সাধারণত ঘটে থাকে ৮ থেকে ১২ সেকেন্ডের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, ১৫ নম্বর প্রশ্নটা কি বলেছে, বিরোচন বা ক্যাথারসিস কাকে বলে? শিশুর মধ্যে অতিরিক্ত শক্তি বা ক্ষমতা যখন খেলার মাধ্যমে ত্যাগ করে, সেটাকেই বলা হচ্ছে কি ক্যাথারসিস বা বিরোচন। আচ্ছা, ১৬ নম্বর প্রশ্নটি হচ্ছে, স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি কী? ঠিক আছে, মনোবিদ চার্লস স্পিয়ারম্যান দ্বি-উপাদান তত্ত্বে যে বৌদ্ধিক ক্রিয়াগুলোর সম্পর্কের দৃঢ়তাকে রাশিবিজ্ঞানের যে সূত্রের দ্বারা প্রকাশ করেছেন, সেই সূত্রটাকেই টেট্রাড সমীকরণ বলা হয়। ঠিক আছে, সেই সূত্রটা কি? আর এপি ইন্টু আর বি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইকুয়াল টু 0। এই যে তোমার এ এপি বি কিউ, হ্যাঁ, এই যে এ বি পি কিউ, এগুলোর মানে কি? এ হচ্ছে কি, প্রথমে আরটা বলে নিই, আর মানে হচ্ছে কি সহগতির সহগাঙ্ক। হুম। তারপরে এ মানে হচ্ছে কি বৈপরীত্য, এ মানে হলো বৈপরীত্য। বি হচ্ছে কি পৃথকীকরণ, পি হলো সম্পূর্ণকরণ, আর কিউ হলো বাতিলকরণ। ঠিক আছে। ১৭ নম্বর প্রশ্নটা হচ্ছে, প্রাথমিক বা দলগত উপাদান তত্ত্বটি কবে কোন গ্রন্থে প্রকাশিত হয়? প্রাথমিক বা দলগত উপাদান তত্ত্বটি ১৯২৪ সালে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স গ্রন্থে প্রকাশ পায়। আর মনোবিদ গার্ডনার কত সালে কোন বইতে তার ৭টি বুদ্ধির কথা প্রচার করেছেন? কত সালে? ১৯৮৩ সালে ফ্রেমস অফ মাইন্ড দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, ঠিক আছে, নামক বইটিতে তার ৭টি বুদ্ধির কথা প্রচার করেন। আচ্ছা, ১৯ নম্বর প্রশ্নটা কি বলেছে, দলগত উপাদান তত্ত্বটি বুদ্ধির কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত? দলগত উপাদান তত্ত্বটি কার? দলগত উপাদান তত্ত্বটি হচ্ছে থার্স্টনের এবং এটি সামন্ততন্ত্রবাদ তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। আর ২০ নম্বর প্রশ্নটা কি বলেছে, সর্বপ্রথম কে এবং কোথায় মনোবিজ্ঞানের গবেষণাগার প্রতিষ্ঠা করেন? কে করেন? মনোবিজ্ঞানী উন্ড। কে? মনোবিজ্ঞানী উন্ড জার্মানির কোন শহরে? লিপজিগ শহরে ১৮৭৯ সালে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার প্রতিষ্ঠা করেন।